2026 বিশ্বকাপকে সামনে রেখে এভাবেই পবিত্র কোরআন শরীফে চুম্বন করে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হন ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা। চলমান ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উত্তেজনার মধ্যে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল বড় ধরনের শঙ্কা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে দলটির প্রবেশাধিকার নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। তবে শেষ পর্যন্ত ইরানি ফুটবলারদের জন্য প্রয়োজনীয় ভিসা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, আর তাতেই সব অনিশ্চয়তা কাটিয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাত্রা শুরু করে ইরানের জাতীয় দল। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তুরস্কের আন্তালিয়া থেকে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরে দেখা যায় এক আবেগঘন দৃশ্য। দলের বেশ কয়েকজন খেলোয়াড় বিমানে ওঠার আগে পবিত্র কোরআন শরীফে চুম্বন করেন। বিশ্বকাপ যাত্রার আগে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও প্রচার পায় এই খবর। ইরানিদের মতে এটি শুধু একটি ধর্মীয় অনুশাসন নয়, বরং বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আবেগঘন মুহূর্তের প্রশংসা করছেন। এবারের বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে 2টি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ হবে সিয়াটলে। শুরুতে ফিফা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের, তবে পরবর্তীতে ইরান ফুটবল ফেডারেশনের অনুরোধে সেই বেস ক্যাম্প মেক্সিকোয় স্থানান্তর করা হয়। গত 18 মে তুরস্কে অনুশীলন ক্যাম্প শুরু করে ইরান। সেখান থেকেই দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর ভিসার জন্য আবেদন করেন। আর খেলা শুরু হওয়ার মাত্র 1 সপ্তাহ আগে ইরান দলকে ভিসা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার অংশ হিসাবে ইরান দলকে ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ম্যাচ শেষ হওয়ার পরপরই তাদের আবার সীমান্ত পেরিয়ে মেক্সিকোয় ফিরে যেতে হবে।